মধ্যপ্রাচ্যে বেড়েছে সামরিক উত্তেজনা, আর সেই উত্তেজনার মাঝেই বড় পদক্ষেপ নিল রাশিয়া। রাশিয়া তাদের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরানে, এবং দুই দেশ যৌথভাবে শুরু করতে যাচ্ছে বড় নৌ সামরিক মহড়া। এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে গালফ অফ ওমান এলাকায়, যা সেই একই সমুদ্র অঞ্চল যেখানে ইতিমধ্যে মোতায়েন করেছে আমেরিকা তার শক্তিশালী নৌবহর। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে রাশিয়া অত্যাধুনিক যুদ্ধজাহাজ রাশিয়ান করভেট সোয়েটকি ইরানের বান্দার আব্বাস বন্দরে পৌঁছেছে। এই যুদ্ধজাহাজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে বহু ধরনের পরিচালনা শক্তির জন্য, যার মধ্যে রয়েছে শত্রুর জাহাজ ধ্বংস, আকাশ প্রতিরক্ষা এবং সাবমেরিন মোকাবিলার করার ক্ষমতা। এই মহড়া রাশিয়া এবং ইরানের যুদ্ধজাহাজ একসঙ্গে সমুদ্রে চলাচল করবে। ঠিক সেই সময় কাছাকাছি এলাকায় অবস্থান করেছে আমেরিকার শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার এবং নৌবাহিনী। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়া একটি হেলিকপ্টার ক্যারিয়ার ও ইতিমধ্যে ইরানের দক্ষিণ সমুদ্র এলাকায় প্রবেশ করেছে। এই ঘটনার পেছনের কারণ একেবারেই পরিষ্কার, কারণ আমেরিকা ইতিমধ্যে ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি অনেক বাড়িয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক আলোচনা নিয়ে চাপ সৃষ্টি করতেই ওই এলাকায় পাঠিয়েছেন এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ এবং বড় সামরিক বাহিনী। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এবং ইরানের যৌথ মহড়া শুধুমাত্র একটি সাধারণ প্রশিক্ষণ নয়, এটি একটি শক্তিশালী বার্তা যা পুরো বিশ্বের কাছে পরিষ্কার করে দিচ্ছে পশ্চিম এশিয়ার নতুন সামরিক জোট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার যুদ্ধজাহাজ ইরানের পাশে অবস্থান নেয় আমেরিকার জন্য যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ যদি সংঘর্ষে রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এর আগেও ইরান হরমুজ প্রণালী এলাকায় লাইভ মিসাইল ছুড়ে সামরিক মহড়া চালিয়েছিল। এই মহড়ার মূল লক্ষ্য ছিল সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য নিজেদের সেনাবাহিনীকে প্রস্তুত করা, কারণ হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন করা হয়। ফলে এই এলাকায় সামরিক তৎপরতা মানে পুরো বিশ্বের দৃষ্টি এখন এই অঞ্চলের দিকে। এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাশিয়া, ইরান এবং আমেরিকার এই সামরিক অবস্থান ভবিষ্যতে কি বড় সংঘর্ষের দিকে এগোচ্ছে, নাকি এটি শুধু শক্তি প্রদর্শনের একটি বড় খেলা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।